আমি জীবনে যা চাইছি তা কোনোদিন পাই নাই, আর যেটা চাই নাই সেটাই পাইছি, যেমন তুমি। কি কইলা তুমি? এই জন্য তো আমি আমার বোনের মৃত্যু চাইছি। এক পাতিলের সংসার। আমি তো চাইছি আমার বোন টাকে নিচে পড়ে মরুক, তাহলে আত্মহত্যা করুক, তাহলে তোমাদের সবার জ্বালাটা জোড়া। তুমি ভাই না অন্য কিছু? এগুলা কথা কেউ কয়? হ্যাঁ, আমি অন্য কিছু। তুমি তোমার ভাইরে না হারে খুঁজতে পাও। আমার ভাইয়ের কিসের টাকা? তোমার বাইরে তো টাকাটা বেশি, আমি বুঝি না। সে তো চাইতেছে ধর্নাঢ্য পরিবারের একজন বিধবা মেয়ের বিয়ে করতে। তো বিধবা কে? আমার বোন নাহার। সে তো মুখ দিয়ে কিছু বলতে পারতেছে না, সে ঘুরায় পেঁচে সে বুঝাইতেছে, বুঝছো? আমার ভাই জীবনেও নাহারে বিয়া করব না, তার মরণের ভয় আছে। মরণের ভয় সবারই আছে, তারপরে তো মানুষ মরে। আমি আমার ভাইরে নানাভাবে পরীক্ষা কইরা দেখছি, তার নাহারের ব্যাপারে কোনো আগ্রহ নাই। আগ্রহ নাই না? তুমি তোমার ভাইয়ের প্রমাণ চাও, আমি তোমার প্রমাণ দিতেছি। আমার প্রমাণ লাগবো না, আমি জানি আমার ভাই কেমন। আমার ভাই কখনোই নাহারে বিয়া করব না। হয়েছে, যাও চা নিয়ে এসো, যাও। তুমি কেমন মানুষ? এখন তুমি চা যাইতেছো, বাড়ির সব মানুষ টেনশনে মরতাছে। আমি চাই টেনশন সব মরে যাক। আল্লাহ তোমার উপর গজব নাজিল করব। তুমি বইনের মৃত্যু কামনা করো? শোনো, আমি জীবনে যা চাইছি তা কোনোদিন পাই নাই, আর যেটা চাই নাই সেটাই পাইছি, যেমন তুমি। কি কইলা তুমি? এই জন্য তো আমি আমার বোনের মৃত্যু চাইছি, যাতে ও মৃত্যুবরণ না করে। অসহ্য। আশ্চর্য। হ্যাঁ হাতেম, ভক্তি করছস? উঠছি তো ফজরের সময়, কি হয়েছে কন? শোন, আমার নাহার দাদা দানের সাথে রাগ করে বাড়ি থেকে বাইরে গেছে। কি কন? কি কার দুই বাজছে কত করে? এই বাড়তি কথা কবি না তো, আমি বাড়ি থেকে বাড়িতে পারতেছি না, আমার পায়ের রক টান টান করতেছে। কেমন যায় নাহারে খুঁজে বাইর করবি। তাহা কত করে বাইরে হয়েছে? কত সময় আগে বাইরে হয়েছে? সেটা আমি কইতে পারবো না, তুই এখনই খোঁজ কর। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিতে আসি। আর শোন, গোলা থেকে 10 মণ ধান বার করে রাখিস। কে বেসবেন? তা না বেচলে খাবো কি ফাজিল কোথা কার? যা, আর কথা কইস না, যা খোঁজ করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দান হ্যাঁ আমি গোলায় গোনে বাইর করবো, মানে আগে নাহারা ভারে বিষয়লে নাকি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খোঁজ। আচ্ছা জি, সালাম। ওকে ওকে। পায়ের ব্যথায় পড়ে যাচ্ছি, ওই গেল না হার না। রাইতে কত করে সাধলাম, ঘরে আয় ঘরে আয়, কিছুতেই আসলো না। আমি আমার অপমানের কথা ভুইলা গিয়া কিন্তু ওরে ডাকছি, আমার ঘরে আনতে চাইছি, ও আসে না। না বইলা বাইরে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধাইলো না। কেলেঙ্কারি বাঁধাইব না? কই কেলেঙ্কারি বাঁধাইল? কিসের কেলেঙ্কারি বাঁধাইল? আরে এই কথা যদি সগীর মণ্ডল কোনোভাবে জানতে পারে, তারে এর লগে রস মিশাইয়া মনে করে সারা গ্রাম কইয়া বেড়াইবে। আর তখন তখন কি নাহারের বিয়া শাদী দিতে পারবা তোমরা? না আর কি আমাকে সন্তান নাকি? হ্যাঁ, না তো আমাকে সন্তান না। তার বিয়ার চিন্তা আমরা করুম কিসের জন্য? না আরও তুই ইন্তাজের মাইয়া, ইন্তাজ চিন্তা করুন। কি একটা স্বার্থপরের মতো কথা কইলা তুমি। কমুনাতে কি আমার স্বার্থ কেরা দেয়? আমার মনে হয় কি জানো, ওই যে মঞ্জিল ছেলেটা আছে না, মঞ্জিলের লোকে বিয়ে হইলে ভালো হয়। এটা কথা কইলে এতক্ষণে জাহানারা আক্কেল পছন্দ ব্যক্তি পচা ডুবাই দিছ নাকি? আমি তো কিছু বুঝলাম না। মন দিল ওটা একটা 420 মার্কা পোলা, আর বয়স কত দেখছো? বুঝিয়া হয়ে গেছে। না কইতেছিলাম কি যে বিয়ার কথাবার্তা তো নাহারের কম আসে না, কিন্তু বিয়া তো হয় না। যেই সম্বন্ধটা আসে সেই সম্বন্ধটা মনে করো গ্রামের লোক ভাইঙা দেয়, কয় কি 20 কন্যা, ওর যার লগে বিয়া ঠিক হয় সেই নাকি মইরা যায়। গ্রামের লোক কয় কি যে 2-2টা বিয়া হয়েছিল, জামাই মরছে, এখন যে বিয়া করতে আসে সেই ভাইগা যায় এই কথা শুনে। আরে বাদ দাও, মন জেলাইছে বাড়িতে। তোমার জিনিসপত্র কিরম সাবধানে রাখো। ওই হারামজাদা এই বাড়িতে আসলে জিনিসপত্র চুরি হওয়া শুরু হয়। কি একটা ফ্যামিলিতে যে আব্বা ইন্তাজরে বিয়ে করাইছে। আরে বাদ দাও তো এসব কথা, ওই মঞ্জিল আমার ঘরে ঢোকে না। ঘরে ঢোকে না, কোন সময় ঢোকবো তুমি টের পেবে। তোমার সতর্ক থাকতে কইছি, বুঝছো? আব্বার দামি মোবাইলটা গায়েব করে দিচ্ছে। না আমি কি করছি জানো, আমার ঘরে সব মূল্যবান জিনিসপত্র ট্রাঙ্কের মধ্যে ঢুকাইছি, ঢুকাইয়া ওইটা তালা মেরে রাখছি। এমন করে কইলে একদম তালা কেউ খোলা পারে না। আজকালকার যে তালা বাইরেছে না, ধমক দিলে খুইলা যায়, চাবি লাগে না। খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, বলছো যখন তারপর আমার খেয়ালে রাখবো না। হারামজাদা একটা আইয়া উঠছে কবে না, আমি আল্লাহ জানে।
ভাইয়া উঠলে তো এখানে নামানোর নাম নাই, সবসময় আতঙ্কের মধ্যে থাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলে তো দেখতেছি না।